কেমন আছেন? সংক্ষেপে বিস্তারিত একটু কথা বলতে চাচ্ছি। ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইফতার করাচ্ছে, আমাদের এক ভাইরা প্রশ্ন করেছে যে ছাত্র শিবিরের আয়ের উৎস। প্রত্যেক দিন যদি ৩ লক্ষ টাকার তারা ইফতারি করায়, তাহলে ৩ × ৩ = ৯০, প্রায় কোটি টাকার কাছাকাছি তাদের এক মাসে খরচ হবে ইফতার বাবদ। তাহলে তাদের উৎসটা কোথায়? প্রশ্নটা আমার, তাদের উৎসটা কোথায়? আচ্ছা, এই প্রশ্নের সাথে আমি আরেকটা প্রশ্ন একটু জুড়ে দিতে চাই। সারা বাংলাদেশে কোথাও কি কোনো ছাত্র শিবিরের ছেলেপেলের টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারিত্বে, সুদের ব্যবসা, তারপরে টোল দখল, হাট দখল, টেম্পো স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল, এরকম কোনো কিছু আছে কিনা? এগুলো একটু খোঁজ নিয়ে দেখেন। যদি না থাকে ভাই, তাহলে একটা ভালো কাজ করতেছে করতে দেন। আপনারাও ইফতার দেন, কোনো সমস্যা নাই। তারা বারবার বলেছে তাদের আয়ের উৎস তাদের কর্মীদের পকেট। তারা তাদের কর্মীদের টাকা খরচ করে সংগঠন চালায়।